প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ইতিপূর্বে ভূমিকম্প সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো ভূমিকম্পের আগাম প্রস্তুতি। কিছু বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমাদের সবার জন্য অনেক মঙ্গল। যে আমরা কেউই জানি না ভূমিকম্প কখন হবে, কিন্তু যখন হয়ে যায় তখন আমাদের জন্য খুব বিপজ্জনক পরিস্থিতি হয়ে যায়। তো সেটার জন্য যদি আমরা কিছু প্রিপারেশন রাখি, তাহলে হয়তো আমরা এই ডিজাস্টার থেকে নিজেদেরকে কিছুটা প্রোটেক্ট করতে পারবো। আপনাকে আগে বুঝতে হবে পুরো ঘটনাটা কি ঘটবে। যেমন ধরুন, আজকে আপনার বাসাতে অনেক সুন্দর সুন্দর দামি দামি ফার্নিচার আছে, আপনার অনেক জিনিসপত্র পুরো বাসা একেবারে সাজানো, কিন্তু চরম বাস্তবতা হলো যদি বড়সড় একটা ভূমিকম্প হয়, এই ফার্নিচার গুলোই কিন্তু সে আপনার গায়ে এসে পড়বে। কারণ তখন তো পুরো ভবনটাই আপনার এভাবে হেলে দুলে আসবে। তো হেলে দুলে আসলে আপনি বুঝতে পারছেন যে যখন এখানে বড় ধরনের কম্পন হবে, ডিজাস্টার হবে, তখন এসব কিচ্ছু স্থির থাকবে না। প্রত্যেকটা জিনিস যিনি যেখানে অবস্থান করছেন তার গায়ের মধ্যে এসে পড়বে। এই জন্য আপনি যদি কিছু পূর্বের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো আপনার পক্ষে সার্ভাইভ করা বা আপনার জন্য দুর্যোগ এড়ানো খুব সহজ হবে। কারণ যখন ঘটনাটা ঘটে যাবে, আপনার কাছে ফায়ার সার্ভিস বলেন, রেস্কিউ টিম বলেন, আমাদের ভলেন্টিয়ার সার্ভিস বলেন, সবাই আসবে, কিন্তু সেটা আসতেও তো সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একবার ভাবুন, যদি বড় সড়ো মাত্রার একটা ভূমিকম্প হয়, তখন তো রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে। তাহলে আপনি কোথায় যাবেন? এখন মনে করেন আপনি একটা বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে আছেন, বা আপনি যে বিল্ডিংটা থাকছেন সেটাতে আটকা পড়ে গেছেন। তাহলে আটকা পড়ে থাকলে আপনাকে উদ্ধার করতে যাওয়ার জন্য তো সে সোর্স লাগবে, রাস্তাঘাট লাগবে, সবকিছু তো ব্লক হয়ে যাবে। তাহলে আপনার বাঁচার উপায় কি? সেজন্য আমি আমার অভিজ্ঞতা, পড়াশোনা যেটা জেনেছি বা বুঝেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি নিশ্চিত হয়তো আপনাদের এটা কাজে লাগবে। যখন আপনি বুঝতে পারছেন ভূমিকম্প হচ্ছে বা হবে, তখনই এর আগে আপনার প্রথমত দরকার হলো প্রত্যেক বাসাতেই এক একটা মেডিকেল সেফটি সহ একটা প্রোটেক্ট ব্যাগ ইউজ করা। আমি প্রোটেক্ট ব্যাগ বলতে বোঝাচ্ছি যেখানে আপনার কিছু প্রাথমিক কিছু মেডিসিন থাকবে, ব্যান্ডেজ থাকবে, স্যাভলন থাকবে, কিছু বক্স থাকবে, অর্থাৎ মেডিকেল সংশ্লিষ্ট প্রাথমিক ট্রিটমেন্টের কিছু জিনিসপত্র রাখবেন। তার সাথে সে সেফটি ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার রাখতে পারেন, মুড়ি চেড়া বা কিছু বিস্কিট, ইভেন কিছু পানি। কারণ আপনি যখন আটকা পড়ে যাচ্ছেন, আপনি তো বেরোতে পারছেন না। তাহলে এই খাবারগুলো যখন আপনার সাথে থাকবে, অন্তত সেগুলো খেয়ে আপনি কিছুটা সার্ভাইভ করতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে একটা বাঁশি রাখবেন। কারণ যখন বড়সড় কোনো ধরনের ডিজাস্টার হবে, তখন তো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিয়ামতের আরেকটা লক্ষণ হবে এটা। তাহলে তখন কে কাকে উদ্ধার করবে? এখন আপনাকে আপনার প্রয়োজনে আপনার প্রিপারেশন রাখতে হবে। সেজন্য যেটা করণীয় সেটা হলো যে আপনি একটা বাঁশি রাখতে পারেন। রেস্কিউ টিম তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখন আপনি যে ভবনে আটকা পড়ে আছেন সেটা বুঝবে কিভাবে? সেজন্য যদি একটা বাঁশি থাকে, আপনি বাঁশিটা বাজালেন, বাঁশিটা বাজালে তাহলে ওই বাঁশির শব্দ যখন অন্যদের কানে যাবে, তখন তারা আপনাদেরকে উদ্ধার করাটা সহজ হবে। আমি বোঝার জন্য বলছি, আপনারা যারা টাইটানিক ছবি দেখেছেন, সেই টাইটানিক ছবিকে কিন্তু বাঁশির একটা ঘটনা আছে। যদি আমি ভুল না করি, যখন টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল, সেখানে নাবিক যারা বা সেখানে প্যাসেঞ্জার যারা, তারা অনেকেই কিন্তু শেষে খুব জোরে জোরে বাঁশি বাজিয়েছিল। বাঁশি বাজানোর অর্থ হলো যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার করো। ঠিক তেমনি বাবা, আমার ভূমিকম্প যখন বড়সড় একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, ডিজাস্টার হবে, তখন সে জায়গায় বাঁশিটা আপনাকে প্রোটেক্ট করবে। আমি প্রোটেক্ট বলতে বোঝাচ্ছি, সে আপনার সংকেতটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে। সুতরাং আপনার যে প্রোটেক্টিভ ব্যাগ রাখবেন, সেই ব্যাগের মধ্যে আপনি অবশ্যই একটা বাঁশি রাখবেন, সাথে একটা মোমবাতি রাখতে পারেন। এই জিনিসগুলো রেখে দেন, দেখবেন এটা আপনার অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।